আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি একদম সহজেই জাপানি ভাষা আয়ত্ত করতে পারেন শুধুমাত্র কিছু স্টেপ ফলো করলেই, তাও আবার 1 থেকে 1.5 মাসের মধ্যেই। আপনি বিগিনার লেভেলের কেউ হয়ে থাকলে অনেক বেশি কাজে দেবে আজকের ভিডিওটা। সরে দেওয়া হাজিমে মাসো। প্রথমত প্রতিদিন আপনাকে একটা অধ্যায় করে পড়তে হবে। ভোকাবুলারি কাঞ্জি 10টা প্রতিদিন এবং গ্রামার পড়তে হবে একটা অধ্যায় করে আপনাকে। যদি আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার জাপানি ভাষার N5 লেভেল আয়ত্ত করতে চান। কি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, তাই না? এটাকে আপনি চাইলেই সহজ করতে পারেন, আপনার ইমোশন অ্যাড করতে পারেন। আপনি মনে মনে প্রতিজ্ঞা করতে পারেন যে আমি 1 মাসের মধ্যেই ভোকাবুলারি কাঞ্জি গ্রামার শেষ করে ফেলব। তবুও আপনার প্যারা নেওয়ার কোনো দরকার নেই। পরের স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনি 1 মাসের মধ্যেই এই ভোকাবুলারি কাঞ্জি এবং গ্রামার শেষ করতে পারবেন। এরপর 2 নম্বরে আপনি যেই কাজটা করতে পারেন, আপনি জাপানি ভাষার কিছু অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলো ব্যবহার করলে আপনি লিসেনিং শুনতে পারবেন, আপনি জাপানিজ লেখাগুলো হিরাগানা কাতাকানার প্র্যাকটিস করতে পারবেন, কাঞ্জি প্র্যাকটিস করতে পারবেন। আপনি জেএলপিটি পরীক্ষার প্রিপারেশনের জন্য পরীক্ষা দিতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে ভোকাবুলারি শিখতে পারেন একদম বইয়ের মতো। আপনার বই ছাড়াও আপনি এই অ্যাপগুলো ব্যবহার করে জাপানি ভাষা শিখতে পারেন। আমি 2-1টার নাম বলে দিচ্ছি, যেমন ডুওলিঙ্গো, আইমিনা, জেএলপিটি টেস্ট, জাপানিজ রাইটিং। এই অ্যাপগুলো আপনারা চাইলে ব্যবহার করে আপনাদের ভাষা শেখাটা আরও বেশি সহজ করে তুলতে পারেন। এরপর আপনি যেই কাজটা করতে পারেন, আপনি অ্যানিমে মুভি কিংবা গান শুনতে পারেন। অ্যানিমে মুভি বা গান শুনলে যেটা হবে যে আপনি একটা মুডে থাকবেন, জাপানি ভাষা শেখার মুডে একটা এনভায়রনমেন্ট পাবেন এবং এই ফিলটা আপনার মধ্যে চলে আসবে। আপনি জাপানিজ ভাষা সামান্য না শিখে যদি মুভি দেখা শুরু করেন তাহলে আপনার বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আপনি আস্তে আস্তে আপনার ডে বাই ডে ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে। সো আপনি অ্যানিমে মুভি ও গানও ট্রাই করতে পারেন। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই।